গল্পের নাম হচ্ছে পিচ্চি বউ, পর্ব হচ্ছে 1 নাম্বার। আমার ওয়াইফ এখনও প্যান্টে মুতে। রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ অনুভব হলো বিছানায় পানি পানি, লুঙ্গির তলা ভিজে যাচ্ছে। ভয় পেয়ে লাফ দিয়ে উঠলাম, দেখি মুখে আঙ্গুল দিয়ে ঘুমিয়ে আছে জেরিন। তার পায়জামার দিকে তাকিয়ে দেখি হলুদ পায়জামা ভিজে আছে। 1 সেকেন্ডও বুঝতে দেরি হলো না, আজকেও একই আকাম করেছে। আমি এখন এই পিচ্চি জেরিনকে বিয়ে করতে চাইনি। ওর বয়স হলো 10 বছর। আব্বুর বন্ধুর মেয়ে সে। রোড অ্যাক্সিডেন্টে জেরিনের মা বাবা মারা যায়। জেরিনের মতো ফর্সা মেয়েকে আব্বু চেয়েছিলেন নিজের মেয়ে বানাবে, কিন্তু আম্মু মনের ভয় ছিলেন তার ছেলে বড় হচ্ছে। আমার আম্মু আমাকে একটুও বিশ্বাস করে না, কারণ একবার আমাকে ছোটবেলায় কাজিনের নাম হচ্ছে মোহিনীর সাথে ন্যাংটা অবস্থায় কম্বলের নিচে আসলে দোষ আমার না। এই ন্যাংটা হয়ে খেলা আমিও দেখেছিলাম। এক রাতে বাবা মা খেলছে, সো আমিও একটু ট্রাই করতেছিলাম, আর সেই দিনই ধরা পড়ি। এরপর আম্মু আমাকে খারাপ ভাবে। জেরিনের সাথে কম বয়সে বিয়ে করানোর এইটাই হয়তো কারণ। এখন অনেকে বলেছে পিচ্ছি মেয়ে বিয়ে করেছে হ্যান ত্যান। খোঁজ নিয়ে দেখো তোমার দাদি কত বয়সে বিয়ে করেছে। তবে এখন 21 বছরের আমি এই পিচ্চি মেয়ের সাথে কি করব? আমাদের এখনো চুম্মাচুম্মি হয়নি। এখন এই বউ কবে বড় হবে আর কবে রোম্যান্স করব? এই সব ভাবি। তাকে যে জোর করে করব নিজের বিবেকে বাধা দেয়, কারণ এই 10 বছরের মেয়েরা সেক্সকে খারাপ ভাবে, দেখে আর ট্রমায় চলে যেতে পারে। এই বিয়ের আজ 3 মাস হলো, তাকে একটু ছুঁয়ে দেখি নেই। এখন জানি না বাবা মা কেন তাকে আমার সাথে ঘুমাতে দেয়। তাদের চিন্তা ভাবনা খুবই বোঝা মুশকিল। সেদিন দাদি এসেছিলেন। দাদি কানে কানে জেরিনকে বলল, আমার নাতি কি তোকে ব্যথা দেয় রাতে? জেরিন বলে, না ভাইয়া, অনেক ভালো। এইগুলো আমি আবার পাশের সোফায় বসে শুনে ফেলি, আর গলা শুকিয়ে যায় আমার। কী সব চিন্তা ভাবনা এদের। আর কি বিয়ে করলাম, কপাল। বউ বলে ভাইয়া, মন চায় দেয়ালে যে কপালে বাড়ি মারি। নেক্সট পার্টে আরও ইন্টারেস্টিং আসছে।